গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নাস্তা বানাবো না, আজকে কোনো রুটি পরোটা বানাবো না। আজকে আমি একদম বাহিরের নাস্তা খাবো, বলতে যেমন বনরুটি নিয়ে এসেছে, তার মধ্যে আমি ডিম দিয়ে একটা সুন্দরভাবে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবো। এই তো আমার স্যান্ডউইচ রেডি। তো টমেটো কেচাপের সাথে আমি এখন এটা খাবো। আর এরপর আমি একটু চা বানাবো। তো আজকে যেহেতু গ্যাসের পরিমাণটা কম, তাই আমাকে ইলেকট্রনিক চুলাতেই চাটা বানাতে হবে। তো চাটা আমি বসিয়ে দিলাম। চা খাওয়ার পর আমি এসে পড়লাম আমার বিছনা গুছাতে। তো দেখুন কি অবস্থা, বিছনার উপর আরাপ খেলা করতেছে। তো এই তো আরাপকে একটু পাশের রুমে সরিয়ে আমি বিছনাটা ভাঁজ করে ফেললাম। এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। ও গোছালো সব কিছুই অপরিষ্কার লাগে, আর গোছালে ভালোই লাগে। এই ঘরটাও আমি এখন ভাঁজ করে ফেললাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর ডাল আর ভাত। কারণ যেহেতু গ্যাস নেই, তাই আমাকে কারেন্টের জন্য রান্না করতে হবে। তাই এত রান্না বাড়া করবো না আজকে, গ্যাস শুধু মুরগিটাই রান্না করব। তাই এটা ভিজিয়ে রাখলাম, এটা ভিজুক ভালোভাবে, বরফটা কাটুক, তারপর আমি কাটবো। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর এখানে আমি পানি ফোটাচ্ছি, কারণ আমি পানি ফুটিয়ে খাই। ভাতটা আমার হয়ে গেছে, তো এখন আমি ডালটা বসিয়ে দিলাম। আর ওইদিকে আমি যাবো এখন আরাফে গোসল করিয়ে দেবো, যেহেতু 12টা বেজে গেছে তাই। এর পাশে পেঁপে মিষ্টি কুমড়োটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে এখন খাবে দুপুরে ভাতের সাথে। আর এর পাশে আমি ডালটা বাগার দিচ্ছি। আর গ্যাসটা মোটামুটি এসে গেছে, তাই কারেন্টের চুলাটা আমি নামিয়ে ফেললাম, এখন আর লাগবে না। তো এই গ্যাসে এখন আমার রান্না করতে হবে। ডালটা বাগারের পরে আমি মুরগিটা বসিয়ে দেবো। এখন আমি মুরগিটা বসাবো। তো প্রথমে পেস্টটা দিয়ে দিলাম, এই তো গরম মশলা সব দিয়ে দিলাম। আর এরপর দেবো আদা রসুন। তাই আদা রসুনটা ফ্রিজ থেকে আনতে যাচ্ছি আমি এখন। তো ফ্রিজ থেকে নিয়ে এসে এরপর আমি দিয়ে দেব। আর তারপর দেবো আমি টমেটো। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, আর শেষে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন মুরগিটা আমি দিয়ে দেব। মুরগিটা আমি দিয়ে ভালোভাবে কষাবো, কারণ মাংস যত কষাবেন ততই মজা হবে। এ কারণে ভালোভাবে কষাতে হবে। কষানো আমার প্রায় শেষ, এখন আমি পানিটা অ্যাড করে দেব। মুরগিটা রান্না আমার হয়ে গেছে, আর আমি কড়াইটা চেঞ্জ করে ফেললাম। আর এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর লবণটা চেক করলাম, ঠিক আছে। এই তো জিরার গুঁড়া এখন আমি দিয়ে দেবো উপরে। তো এখন আমি বন্ধ করে দেব। এখন আমরা লাঞ্চ করে ফেলবো, 3টা বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অন্যান্য দিনে তো আমি আমাকে দেখাই না, আমি জাস্ট ঘরে কাজকর্ম করি, তখন আমি বলি গুড মর্নিং। কিন্তু আজকে আমি তোমাদেরকে সরাসরিভাবে গুড ইভিনিং বলতেছি, কারণ এখন সন্ধ্যা হচ্ছে। তো আমি একটু রেডি হলাম, একটু যাব আম্মুর বাসায়, কিন্তু আর এখনও ঘুম থেকে ওঠে নাই। তো ও এখন উঠবে, তখন আমরা যাব। তো দেখি, আমি একটু ওয়েট করতেছি। আর আমি তো রেডি হয়ে গেছি, একদম মনে হয় যে আধা ঘন্টা হয়ে গেছে, তারপর খেতে পারতেছি না। অন্যান্য সময় আর ঘুমায় না, মানে জেগে থাকে সব সময়। মানে ঘুমানো ধরো আধা ঘন্টা ঘুমাবে, এর বেশি না। কিন্তু আজকে আর ঘুম 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। আর একটু আগে আমার আম্মু ফোন দিচ্ছে যে কোথায়, আসছো না কেন। কিন্তু এখন আমি বলতেছি আম্মু অত ঘুমাচ্ছে, আমি কিভাবে আসবো? পর আম্মু বলতেছে উঠায় নিয়ে আস।
আমি বলছি না উঠালে আবার কান্নাকাটি করবে, কারণ ওর প্রচুর রাগ। ও যদি একটু কান্নাকাটি করে তার মানে এটা থামতেই চায় না, একদম মানে কানতেই থাকবে একদম আধা ঘন্টার নিচে না। এই যে দুপুরবেলাও কান্না শুরু হয়েছে, আধা ঘন্টা একদম কান্নাকাটি করছে। আধা ঘন্টা পরে ওর যখন রাগটা কমে যায় তখন নিচ থেকে ও স্মাইল করে, পরে আর কোলে আসে, কথা বলে। এরকমই বাচ্চা একটু জেদি হয়। আর ইদানিং এখনকার বাচ্চারা নাকি একটু বেশিরভাগ রাগই হচ্ছে, যেই বলে সেই বলে নাকি। আমার বাচ্চাও তো এরকম, যাকে আমি বলি যে আমার বাচ্চা নাকি রাগ, অন্যরাও বলে হ্যাঁ আমার বাচ্চাটাও এরকম। এখন আর শান্তশিষ্ট বাচ্চা নেই আগেকালের মতন, এখন সব বাচ্চারাই একদম জেদি হয়। তো কিছু করার নেই, বাচ্চা তো। আর আমি শুনেছি যে যারা ছোটবেলায় নাকি জেদি থাকে তারা বড়কালে আবার নাকি ভালো হয়ে যায়, একদম চুপচাপ টাইপের হয়ে যায়। এখন দেখি কি হয়। নাও, এখন আমরা একটু যাব আরাফের নানির বাসায় একটু যাব, তাই ওকে একটু রেডি করতেছি। এই তো আম্মুর বাসায় এসে পড়লাম, আর আম্মু আসা মাত্রই আমাকে আম কেটে দিল, তা আম খাচ্ছি। এর 1 ঘন্টা পর আমাকে রুটি দিল খেতে। আসসালামু আলাইকুম। আমি এসে পড়লাম এখন আম্মুর বাসায়। তো আম্মু আমাকে এখন রুটি আর পরোটা বানিয়ে খাইয়েছে। আর কালকে রাত্রে আমি একটা অনেক খারাপ স্বপ্ন দেখছিলাম, তো আমার অনেক খারাপ লাগছিল। রাত 2টা বা 3টা বাজে আমি কান্নাকাটি করছিলাম অনেক। পরে মানে একটু স্বপ্ন একটু খারাপ দেখছিলাম, তাই আম্মুর কথা অনেক মনে পড়ছে। তাই এখন আমি দেখতে আসলাম, সন্ধ্যেবেলা আমি আসলাম আম্মুকে দেখতে। তো আমার জন্য তোমার স্বপ্নে কি দেখেছো, মার জন্য মন খারাপ হয়েছে, এই লেগে মারে দেখতে আইছো। এই টেনশন করবা না, আর দোয়া করবা, আমিও দোয়া করি সব দিক দিয়ে ভালো থাকো, ঠিক আছে? টেনশন করবা না, সংসার জীবনে দুঃখ সুখ নিয়েই জীবন, সবাই শান্তিতে থাকো। আচ্ছা ঠিক আছে, আর টেনশন করবা না, শান্তিতে থাকবা। আম্মুর বাসা থেকে এখন বের হয়ে গেলাম, এখন আমি রিক্সায় উঠবো আর বাসায় চলে যাব এখন। আজকে এই পর্যন্তই, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট।